একদম যেন পুরো বিয়ে বাড়ির পরিবেশ। বিয়ে বাড়ির গায়ে হলুদের পর্ব চলছে এই মুহূর্তে। কাদের গায়ে হলুদ চলছে সেটা দেখার জন্য ভেতরে তো যেতেই হবে, তবে আগেই বলে দিই কমলা নিবাসে এই মুহূর্তে ঝিনুকের বিয়ে চলছে, আর আজকে আমরা চলে এসেছি কমলা নিবাসে। ঝিনুকের গায়ে হলুদের সাক্ষী হব আমরা, এবং চলুন আপনাদেরকেও দেখাই কেমন হচ্ছে সেই বিয়ের জমজমাট দৃশ্যের শুটিং। প্রচণ্ড আনন্দ হচ্ছে, প্রচণ্ড। আর আমাদের আমরা যখন সবাই একসঙ্গে থাকি তখন হই হুল্লোড় করি, রাজেন্দা যিনি আমাদের ডিরেক্টর, আমাদের সামলাতে প্রাণ বেরিয়ে যায় রাজেন্দার। আমরা এমন হই হুল্লোড় করি, চিৎকার চেঁচামেচি, নাচ গান, খাওয়া দাওয়া, খুব আনন্দ হচ্ছে, খুব আনন্দ হচ্ছে। দেবশঙ্করদা এখন নেই এখানে, তবে সিন করে গেছে আমি শুনেছি। তো বিয়ের সময় দেবশঙ্করদাকে কতটা মিস করছো, কারণ মেয়ের বিয়ে সেখানে আপাতত সঙ্গে নেই? খুবই মিস করছি, খুবই মিস করছি। আর দেবুদাকেও খুব মিস করছি। দেবুদা রোজ আমাদেরকে হোয়াটসঅ্যাপে বিভিন্ন ছবি পাঠায়, আমরাও এখান থেকে রিজয়েন্ডার ছবি পাঠাই। দেবুদাকে খুবই মিস করছি। দেবুদা এলে আরও সব আনন্দ 10 গুণ বেড়ে যাবে। অপেক্ষা করছি কবে আসবে। এই কমলা নিবাসে কিন্তু দর্শকরা যেটা বলছে সেটা হচ্ছে সংসারের একটা আসল দিক যেন ফুটিয়ে তুলেছে। আমরা অলওয়েজ বলি অন্য দিক, অন্য সম্পর্ক, এটা একদম আসল রসদ যেন উঠে আসছে। তুমি একটু বলো এটা। খুবই আনন্দের বিষয়। আর কি সত্যি একটা কথা হচ্ছে যে আমরা যবে থেকে আমাদের সকলের সঙ্গে দেখা হয়েছে, ফ্রম ডে ওয়ান আমাদের মধ্যে সত্যি এত বন্ধুত্ব হয়েছে সবার, যে আমাদের যখন ধরো যদি আমার একদিন অফ থাকে বা কারোর অফ থাকে, আমাদের মন খারাপ হয়ে যায় যে আমাদের দেখা হলো না, আড্ডা হলো না। সবটাই দুদিন আগে আমরা সবাই একসাথে বসে, ধরো আমরা এখানে যখন সিন করছি, আমার 2 মেয়ে পাত পেরে আমাদের জন্য রেডি করে রেখেছে, আমরা সবাই একসাথে মিলে পিকনিকের মতো খেয়েছি। খুবই আনন্দ, খুবই ইটস এ ফ্যান্টাস্টিক জার্নি। আর আমার মনে হয় যে কোনো মেগাতে এইটা থেকে যায়, জানো তো, সেইটা দেখে দর্শক খুব আনন্দ পান। এই যে নিজেদের ভিতরে যে বন্ডিংটা, গল্প আড্ডা, এটা দেখে দর্শক আনন্দ কিছু ওটার একটা রিফ্লেক্ট করে। পাশে হবু বর কিনা সেটা তো আমরা কেউ জানি না। আদৌ কি আমাদের বিয়েটা হবে না হবে না, আদিত্য পল্লবীর গড নোজ। আদিত্যর মতন চেষ্টা করে চলেছে, পল্লবী তো রেগেই আছে, কারণ খুব রাগিয়ে দিয়েছে আদিত্য যদিও। তো এই চলছে আপাতত আমাদের। কখনো প্রেমের প্রস্তাব নিয়ে কতবার গার্লফ্রেন্ডের পেছনে দৌড়তে জিজ্ঞেস করো কতবার রিজেক্ট হয়েছে, তুমি সেটা জিজ্ঞেস করতে গিয়ে করলো না, কিন্তু হালকা করে পাশ কাটিয়ে চলে। আমি কতবার রিজেক্ট হয়েছি সত্যি কথা বলছি, বিশ্বাস করুন। এই যেটা বলবো এটা নিয়ে না 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 সত্যি কথা বলছি। আমি প্রচন্ড ভয় পাই। ভয় পাওয়ার থেকেও বড় কথা হচ্ছে ওই না শোনাটা আমার পছন্দ নয়। এই কারণে আমি আজ পর্যন্ত কাউকে কোনোদিন প্রপোজ করিনি। না, সত্যি করিনি। একবার ছেবলেছিলাম, যেটা হচ্ছে ছেবলেছিলাম হচ্ছে ফাজলামও করেছিলাম একবার। সেটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডের দিন একটা গার্লস স্কুল, তাও বন্ধুদের সাথে চ্যালেঞ্জে। তো ওই গোলাপ ফুল নিয়ে স্কুল ছুটি হয়ে যাওয়ার পর, গার্লস স্কুল ছুটি হয়েছে, আমাদের পাশে গার্লস স্কুল, ওখানে ছুটি হয়েছে। তো আমি গোলাপ ফুল নিয়ে দাঁড়িয়েছিলাম, ওটা ট্রুথ অ্যান্ড ডেট ছিল। তো হাই, উইল ইউ মেক ফ্রেন্ডশিপ উইথ মি? মেয়েটা পাত্তা না দিয়ে চলে গেল। ওকে নেক্সট, উইল ইউ মেক ফ্রেন্ডশিপ উইথ মি? এইসব করেছিলাম। এইটা একটা বদমাইশি করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, এইটা প্রথম শিখেছিলাম ইংরেজি সব। না 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 না, আমি বলছি এটা কি হয়েছিল, আমরা বাংলা মিডিয়ামে পড়তাম, আমাদের ইংরেজি পরীক্ষাটা বাংলায় দিতে হতো টিক মেরে। তো সেইখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা আমার প্রথম ইংরেজি লাইন শেখা, উইল ইউ মেক ফ্রেন্ডশিপ উইথ মি। ক্রিটিক্যাল, খুবই ক্রিটিক্যাল। ইংলিশ পরীক্ষাটা বাংলা হ্যাঁ, কি করে এটা আমি এটা অদ্ভুত। আমাকে এক বন্ধু শিখিয়েছিল যে এটা কি বলতে হবে। তো আমি ওটা করেছিলাম লাইন বাই লাইন, আর সবাই ইগনোর করছিল। এটা একটা খুব বিচ্ছিরি একটা পজিশনে পড়েছিলাম জীবনের, ক্লাস 9-এ থাকতে। তো তারপর আর এছাড়া ওরকম কিছু ঘটেনি। আমি কজনকে রিজেক্ট করেছি দেখেছো আমার প্রশ্নটা? খুব স্বাভাবিক। আদিত্য এখানে কি করে? আর দেবাদিতাকে দেখো, তার কথা বলা হয়েছে, পল্লবীর কথা না। দেবাদিতা রিজেক্ট ওইভাবে দেখো, আমি এখনো যে খুব একটা বয়সের দিক থেকে অনেক বেশি বয়স সেটা তো নয়, তো সেরকম প্রপোজালস যে এসেছে আমার কাছে এতদিনে সেটাও নয়, কারণ খুব কম বয়সে আমি কাজ করতে শুরু করেছিলাম। তো আমি কাজের মধ্যে এতটাই ব্যস্ত ছিলাম, আমাদের কাজের স্কেডিউল তো সবাই জানোই, শুটিং করে বাড়ি থেকে আবার শুটিং থেকে বাড়ি। তো এর মাঝখানে কে আমায় দেখবে, কে আমায় প্রপোজাল, অফকোর্স সোশ্যাল মিডিয়াতে হয়তো 2-1 জন অনেক রকম প্রস্তাব দেয়,
তো সেইটা হয়েছে, কিন্তু ওরকমভাবে রিজেকশনের জায়গায় আমাকে কখনো পড়তে হয়নি। বাট আমি খুবই ফোকাস ছিলাম, যেহেতু অনেক ছোটো বয়স থেকে কাজকর্ম নিয়ে, পড়াশুনো নিয়ে, নাচ গান নিয়ে, এসব নিয়ে ফোকাস ছিলাম, তো সময় হয়ে ওঠেনি। বিয়েটা আমিও জানি না, আমিও ভাবছি কবে করা যায়, একটা ভালো দিন কোন দেখে বললাম তো, করা এই যায়। বছরের শেষের দিকটা। এই বছরের শেষের দিকটা না, আমি এখনো বললাম না বয়সের দিক থেকে আমি খুব একটা ম্যাচিওর না, এখনো বেশি বয়স হয়নি। বিয়ের বয়সটা হলে আমি করবো, অবশ্যই বিয়ে করবো। ঠিক আছে, কমলা নিবাসে এখন যেরকম জমজমাট মুহূর্ত দেখা যাচ্ছে, সেরকম একটা জিনিস আমরা লক্ষ্য করছি, সেটা হচ্ছে আদিত্য যখন জানতে পারবে যে আসল ইকুয়েশনটা কি এই পরিবারের সঙ্গে, তখন কি পল্লবীর সঙ্গে দূরত্ব তৈরি হবে নাকি অন্যদিকে মনে হবে, কি মনে হয়? আপনি বললেন, আমি তো এরকম কিছু জানিও না, সত্যিটা কি জানবো কিছুই জানি না। হ্যাঁ, আপাতত কারণ এটা এইটুকুই আমরা জানি জানি না, আমরা যে না আমার জেনে ওকে খুব ভালো অভিনয়টা লাগে, করছি। আদিত্যের পল্লবীকে খুব ভালো লাগে। এবার পল্লবীর কি কি না কিছুই তো জানি না, ও ক্রিমিনাল না ডাকাত না কি ডাক্তার না কিছুই জানি না, শুধু আমি জানি পল্লবী দেখলেই ব্যাস। হ্যাঁ, আপাতত এইটুকুই। এবার ক্রমশ ফোকাস, যখন জানতে পারবো ভালো কিছু আরো বেশি ভালো লাগবে, খারাপ কিছু জানলেও ভালো লাগবে, তার কারণ হচ্ছে ব্যাপারটা সেই মার্গের। সেই আগে তোমাদের দুটিকে খুব কম সময়ে দর্শক এত ভালোবাসা দিয়েছে, আর এটা পল্লবীর সঙ্গে দ্বিতীয় নায়কের জুটি যেহেতু দেখানো হচ্ছে, তার সত্ত্বেও এত ভালো রেসপন্স পাচ্ছ, একটু দর্শকদের জন্য কি বলবেন? ধন্যবাদ, সবই তাঁর ইচ্ছা। না, আমি তার থেকে কথা বলবো যে ওরা আর আমার মধ্যে একটা সুন্দর ফ্রেন্ডশিপ অনেক দিন হলো আছে, তো সেইটা অনেক হেল্প করেছে আমাদের কমিউনিকেশন লেভেল। মিউচুয়াল রেসপেক্ট। হ্যাঁ, মিউচুয়াল রেসপেক্ট তো ডেফিনেটলি, কো অ্যাক্টর হিসেবে তো আছে। তাছাড়া সিন করার সময় এই জায়গাটা এরকম করছি, ঠিক আছে, তো ও আমাকে জিজ্ঞেস করে বা আমি ওকে জিজ্ঞেস করি, তো ওই কমিউনিকেশন লেভেলটা খুব ভালো আমাদের। তো সেই ক্ষেত্রে আমাদের মনে হয় একসাথে কাজ করে আরো ভালো লাগছে। আর আদিত্য আর পল্লবীকে আপনাদের এত ভালো লাগছে, তো সেভাবেই বলবো যে ভালোবেসে যেন আমাদের। গায়ে হলুদের জল জল করে অবেলায় এখন আবারও আরেকবার প্রস্তুতি, Yes. কেমন লাগবে গো বিয়ে করে? এখনো হয়নি, এখনো হয়নি, তার মধ্যেই যা চলছে রোজ, কবে থেকে শুরু হয়েছে আলতা সঙ্গীত সব হতে হতে গরমে এবার আর পারছি না মনে হচ্ছে। বাট মজা হচ্ছে, সবাই মিলে খুব মজা করে কাজ করছি আমরা। অফ স্ক্রিনও বেশ বিয়েবাড়ির মতনই একটা ফিল নিচ্ছি, খাওয়া দাওয়া করছি, সবাই মজা করছি, রোজ নাচ গান হচ্ছে, ভালোও লাগছে। একটু কষ্ট হচ্ছে গরমে, আজকে যেমন গায়ে হলুদটা পুরোটাই আউটডোর ছিল, একটু কষ্ট হচ্ছিল, কিন্তু মজাটাও হচ্ছে। আচ্ছা, এখানে তুমি কি সাজেশন দেবে বলো তো, গরমে বিয়ে করা উচিত? না, আমি তো আজকের পর ঠিক করে নিয়েছি আমি করবো না, আর যেই করুক। এটা সম্ভবই না, বাপরে বাপ কি গরম বাইরে, এত গরমে প্লিজ করবেন না, সাজা যাবে না ঠিক করে। তোমার যত সাজে দেখা যাচ্ছে না কেন, সম্রাটকে কিন্তু আমরা দেখছি সেই একই ব্ল্যাক স্যুট, ব্ল্যাক পাঞ্জাবি, সবকিছু ব্ল্যাক, মানে কেন বরকে কি বিয়ের দিন আমরা অন্য কালারে দেখবো? কেনটা তো সম্রাটই ভালো বলতে পারবে, কিন্তু ব্ল্যাকটা সম্রাটের ফেভারিট কালার, এতটাই ফেভারিট যে ওটা ছাড়া অন্য কিছু পরে না। ও ঝিনুককে সাজাতে খুব ভালোবাসে, ঝিনুককে বিভিন্ন রকম কালারফুল ভাবে দেখতে ভালোবাসে, কিন্তু নিজের জন্য ব্ল্যাকটাই পছন্দ করে। শুনবে না, ও ব্ল্যাকই পরবে। মা চেষ্টা করেছিল যে যদি গায়ে হলুদে বা অকেশনগুলোতে, শুভ অকেশন যা হয়, যদি একটু কালারফুল পরানো যায়, কিন্তু ও পরবে না। সেটা কেন, সেটা ওর থেকে জানতে হবে। আচ্ছা, এখানে সম্রাটের চরিত্রে কি আমরা অন্য কোনো শেড আর দেখতে পাবো, মানে কি মনে হচ্ছে তোমার? কি হতে চলেছে সেটা জানতে তো দেখতে হবে। আপাতত যেটুকু দেখছি খুবই ভালো তো আমার মনে হচ্ছে। এবার এরপরে এই এত এত ভালোর পিছনে কিছু আছে নাকি, অতিরিক্ত ভালো, তো সেটা জানতে হলে দেখতে হবে, সেটা আমিও শিওর নই। এখন অব্দি তো ভালোই মনে হচ্ছে, দেখা যাক। সম্রাট যেভাবে ঝিনুককে ইমপ্রেস করেছিল, বাস্তবের স্বপ্ন থেকে ইমপ্রেস করার জন্য কি করতে হবে? বাস্তবে সঙ্গ থেকে ইমপ্রেস করার জন্য অত খরচা করতে হবে না, হটের বেলুন না হলেও হবে। একটু খেয়াল রাখলেই হবে, একটু প্যাম্পার করলে, ছোটোখাটো জিনিস, একটা চকলেট হলেও হবে, কিন্তু ছোট ছোট চাহিদাগুলো, ছোট ছোট ইচ্ছেগুলো একটু মাথায় রাখলেই হবে, একটু কেয়ার করলেই হবে। শুভ থেকে সম্রাট হচ্ছে, আমরা এখানেই দেখতে পাচ্ছি। আচ্ছা, এইবার বোধহয় অনেকদিন পর আমি দেখতে পেলাম যে ব্ল্যাক ছাড়া এবার শুভকে দেখছি, যেন মনে হচ্ছে সম্রাট নয় এখনো পর্যন্ত পুরোপুরি। না, তাই তো? না, একদমই তাই। যে ব্ল্যাকের রহস্যটা একটু বলো তো, এটা কি মানে সমস্ত বিয়েতেও কালো? হ্যাঁ, কেন?
কারণ এই চরিত্রটা অন্য কোনো কালার পছন্দই করে না, তার কাছে ফেভারিট কালার হচ্ছে ব্ল্যাক, তাই অলওয়েজ মানে সব কিছুতে ব্ল্যাকই পড়ে। ব্ল্যাকের মধ্যে কি অন্য রহস্য লুকিয়ে আছে, চরিত্রটা কি অন্য শেড? সেটা এখনো আমিও নিজেও জানি না, বাট আফটার ম্যারেজ দেখা যাবে কি হচ্ছে না হচ্ছে। ঝিনুকের প্রপোজালের একটা অসম্ভব সুন্দর দৃশ্য আমরা দেখেছি, হ্যাঁ। অনেক এফর্ট দেখেছি, হ্যাঁ। তো সেটা নিয়ে একটু বলো, দর্শকদের থেকে কতটা ভালোবাসা পেয়েছো? দর্শকদের থেকে ভালোবাসা তো পাচ্ছি, বিকজ সেটা তো আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বুঝতে পারি। সো এখনো পর্যন্ত ভালোবাসা পাচ্ছি, তবে আগামী দিনে আরো ভালোবাসা পেতে চাই। এখানে আমরা দেখলাম যে তুমি ঝিনুককে প্রপোজ করছো, তো বাস্তবে ফ্যানদের থেকে প্রপোজাল পেয়েছো? সেটা তো লেগেই থাকে। একটা weird story, এরকম weird কোনো ঘটনা? ভিয়ার্ড ঘটনা আছে, বাট ওটা বলতে গেলে অনেকটা লং, মানে ভিয়ার্ড মানে হয়তো ওরকম হয়তো কারোর জীবনেই হয়েছে কিনা জানি না। ভিয়ার্ড মানে আমার একজন ফ্যান, সে আমার প্রেমে পড়ে গেছিল এবং সে সব জায়গায় আমাকে ফলো করতো, সেটা স্টুডিও থেকে বাড়ি কি বাড়ি থেকে স্টুডিও। সে নিজেই আমার অ্যাড্রেস বার করে মানে আমার বেসিক্যালি মনে হচ্ছিল সি ইজ সাইকো, বাট মানে এরকম কেউ করতে পারে আই ডোন্ট নো। মানে আমি সেটার জন্য আমার পুলিশের কেসও হয়েছিল, পুলিশের কেসও করেছিলাম, বাট লিটারেলি মানে দিনের পর দিন প্রায় ধরে নাও এটা আমি সহ্য করেছি অন্তত 4 months। এটা ভয়ঙ্কর অভিজ্ঞতা। খুবই বাজে অভিজ্ঞতা। আমি ভয়ে ভয়ে স্টুডিও থেকে বেরোতাম, যে আমি জাস্ট বেরোনোর মুখে দেখতাম যে চারিদিকে যে গাড়িটা দাঁড়িয়ে নেই তো, মানে হয়েছে এটা। সো তারপরে সেটা এখন সলভ, পাড়ার ক্লাব বলো পুলিশ বলো সব কিছু মিলে এখন সলভ হয়েছে, বাট খুব খারাপ সেটা। মানে ওটা আমার নিজের ভয় লাগতো, আমি ইভেন এরকম হতো যে বাড়িতে গিয়ে আমি তালা দিয়ে রাখতাম গেটে। প্রাকৃতিক এবার হচ্ছে এটা উইয়ার্ড, মানে বাড়াবাড়ি রকম উইয়ার্ড। আচ্ছা এবার বলো একটু যে কমলা নিবাসে এখন তো তোমাদের বিয়ের সিন চলছে, হ্যাঁ। দেখানো হচ্ছে, হ্যাঁ। তো আগামীতে দর্শক আর কি চমক পেতে চলেছে? আই থিঙ্ক চমক এবার থেকে শুরু হবে। সো বিয়েটা মিটে গেলে তারপরে তো সেটা তো দর্শক দেখবে টিভিতে এবং তারাই বলবে, বাট চমক প্রচুর আছে, বিভিন্ন মানে এতগুলো ট্র্যাক এবং প্রত্যেকটা ট্র্যাকে বিভিন্ন রকম চমক আছে।